আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স অ্যান্ড ভিউয়ার্স, ITFR ইংলিশ জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা একটি স্টোরি রাইটিং দেখব। তো এই স্টোরি রাইটিং বা গল্পটা তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। একজন পণ্ডিত ব্যক্তি এবং একটা মাঝির গল্প। তো পণ্ডিত ব্যক্তি আসলে একদিন নদী পার হওয়ার সময় একটা নৌকায় উঠলো। তো সে মাঝিকে প্রথমে প্রশ্ন করছে যে তুমি এটা জানো কি না, ওটা জানো কি না, এরকম নানানভাবে প্রশ্ন করছে। তো মাঝি যখন একটা একটা করে উত্তর দিচ্ছে যে না আমি এটা বুঝি না, কিংবা এটা জানি না, কিংবা এটা পড়াশুনো করিনি, তো তখন সে প্রথমে বলছে যে তোমার জীবনের 4 ভাগের 1 ভাগই তুমি নষ্ট করে ফেলেছো। এক পর্যায়ে বলছে যে সে তোমার অর্ধেক জীবনটাই তুমি নষ্ট করে ফেলেছো। তো যাই হোক, মাঝি তেমন কোনো উত্তর দিল না। তো এক পর্যায়ে হলো কি যে ওই নদীতে ঝড় উঠলো। ঝড় ওঠার সময় মাঝি তখন পণ্ডিত ব্যক্তিকে বলছে যে পণ্ডিত মশাই, আপনি কি সাঁতার কাটতে জানেন? তো তখন সে বলল যে না না, আমি সাঁতার কাটতে জানি না। তখন মাঝি বলল যে আপনার জীবনটা পুরোটাই বৃথা। আপনি তো আমাকে বললেন যে আমার অর্ধেক জীবনই নষ্ট, কিন্তু আপনার জীবন তো এখন তো পুরোটাই বৃথা, কারণ আপনি এখনই মরতে যাচ্ছেন। তো আসলে এইভাবে আমাদের সমাজেও অনেক ব্যক্তি দেখা যায়, তারা অহংকারের বশে মানুষকে মানুষ ভাবে না, কিংবা মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষ হয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করে। আসলে এই অহংকার করা এগুলো ঠিক না। তো আরেকটা ব্যাপার এখান থেকেও শিক্ষণীয় বিষয় হলো যে আমাদেরকে অবশ্যই সব কাজে দক্ষতা অর্জন করতে হবে, যাতে আমাদের অন্তত আমরা বেঁচে থাকার জন্যে যেটুকু দরকার সেই দক্ষতা আমাদেরকে অবশ্যই অর্জন করতে হবে। তো চলো তাহলে ইংরেজি ভার্সনে এই গল্পটা কেমনভাবে আমরা লিখতে পারি, চলো আমরা দেখি। এখন এসো আমরা ইংরেজি ভার্সনের এই গল্পটা দেখি। A scholar and a boatman, একজন পণ্ডিত ব্যক্তি এবং একজন মাঝি। Once a scholar was going to a place by boat. একদা এক পণ্ডিত ব্যক্তি নৌকায় করে একটা জায়গায় যাচ্ছিলেন। He was very proud of his learning. তিনি তার শিক্ষার জন্য খুবই গর্ববোধ করতেন। He asked the boatman whether he knew why the sun rises in the east and sets in the west. সে মাঝিকে জিজ্ঞাসা করলো যে সূর্য কেন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, সেটা সে জানে কিনা। The boatman did not know that much. নৌকার মাঝি এটা সম্পর্কে বেশি কিছু সে জানতো না। Then the scholar told him that 1/4 of his life was spoiled. তখন পণ্ডিত ব্যক্তি তাকে বলল, বা নৌকার মাঝিকে বলল, যে তার জীবনের 1/4 সে নষ্ট করে ফেলেছে। After a while the scholar asked again whether the boatman had read geography. একটু পরেই আবার পণ্ডিত ব্যক্তি আবার তাকে জিজ্ঞাসা করলো যে সে জিওগ্রাফি অর্থাৎ ভূগোল সম্পর্কে জানে কিনা। The boatman replied that, নৌকার মাঝি উত্তর দিল, he had never studied any book. সে কোনো বই পড়েনি। Then the scholar told him that half of his life was spoiled. তখন পণ্ডিত ব্যক্তি তাকে বলল, তার জীবনের অর্ধেকটাই তো নষ্ট হয়ে গিয়েছে। The boatman remained silent. আসলে নৌকার মাঝি কষ্ট পাচ্ছিল, কিন্তু সে চুপ থাকলো। Suddenly the sky became cloudy. হঠাৎ আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে উঠল। A violent storm rose. একটা
মারাত্মক ঝড় উঠল বা ভয়ঙ্কর ঝড় উঠল, দ্য স্কলার বিকেম ভেরি অ্যাফ্রেড। তখন পণ্ডিত ব্যক্তি খুবই ভীত হয়ে উঠল। হি ডিড নট নো হাউ টু সুইম, সে জানতো না কিভাবে সাঁতার কাটতে হয়। দ্য বোটম্যান আস্কড হিম হোয়েদার হি নিউ হাউ টু সুইম, নৌকার মাঝি তাকে জিজ্ঞেস করলো সে কি সাঁতার কাটতে জানে। দ্য স্কলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, পণ্ডিত ব্যক্তি না সূচক উত্তর দিল বা মাথা নেড়ে না জানালো। দেন দ্য বোটম্যান টোল্ড হিম, তখন নৌকার মাঝি তাকে বলছে দ্যাট দ্য হোল অফ হিজ লাইফ ওয়াজ স্পয়েলড, তার পুরো জীবনটাই তো ব্যর্থ হয়ে গেল বা পুরো জীবনটাই তো নষ্ট হয়ে গেল। বিকজ হি ওয়াজ গোয়িং টু ডাই, কারণ সে তো মারা যেতে যাচ্ছে, যেহেতু সে সাঁতরাতে পারে না, সে তো মারা যেতে যাচ্ছে। তো এই মজার গল্পটি থেকে আমাদের একটা শিক্ষণীয় বিষয় বা মোরাল আমরা লিখতে পারি, উই শুড গিভ আপ প্রাইডনেস, আমাদের অহংকার ত্যাগ করা উচিত, অ্যান্ড মেক আস মোর স্কিলফুল, এবং আমাদেরকে আরও বেশি দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে আমরা আপদকালীন বা বিপদের সময় নিজেকে সেভ করতে পারি। তো আজ এ পর্যন্তই। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে এই গল্পটা বেশ বড়, বিভিন্ন বইয়ে লেখা, তো আমি সেখান থেকে যতটা সম্ভব খুব ছোট করে এবং সহজ ভাষায় লেখার চেষ্টা করেছি। তো এতক্ষণ তোমরা আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, অল দ্য বেস্ট।